اقرأ أخيا ورتل القرآن اصبح আত্মাহারিক টিভি ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মিজানুস সারফের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা রাখছি ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আমরা আজকে মিজানুস সারফের 17তম ক্লাস, মুনসাহিবের 3য় ক্লাস। মিজানুস সারফের টোটাল ক্লাস হয়েছে আমাদের 17তম ক্লাস হচ্ছে আজকে, এবং মুনসাহিবের 3য় ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। এখানে আমরা শিরোনামে দেখতে পাচ্ছি যে সুলাসি মুজাররাদ মুত্তারিদের 2য় বাব, দরাবা ইয়া দরিবু। সুলাসি মুজাররাদ মুত্তারিদ, আমরা পূর্বেই জেনেছি সুলাসি কাকে বলে। 3 অক্ষর বিশিষ্ট ফেলকে বলা হয় সুলাসি, আর মুজাররাদ বলা হয় অতিরিক্ত অক্ষর মুক্ত, আর মুত্তারিদ শব্দের অর্থ বহুল ব্যবহৃত। এই 5টি ভাব বেশি ব্যবহৃত হয়। এই আলোচনা কিন্তু আমাদের 16তম ক্লাসে চলে গেছে, তারপরেও আমরা একটু আলোচনা করে নিলাম। তো দরাবা ইয়া গরিবু, এটা এর মূল হচ্ছে ফাআলা, ফাআলা ইয়াফইলু, 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 ফাআলা ইয়াফইলু, দরাবা ইয়াদরিবু। তো সচরাচর আমরা এটা নিয়েই আমরা শুরু করি, কি জন্যে? এটা সহজ হয়, কারণ ওই ফাআলা ফাআলা বারবার বলতে একটু সমস্যা হয়ে যায় অনেক ক্ষেত্রে। এই জন্যে ফাআলা ইয়াফইলু ওজনে হচ্ছে দরাবা ইয়াদরিবু। এখন আমরা জেনে নেব এই বাব চেনার উপায় কি। এখানে আমরা সুন্দর করে লিখছি দরাবা ইয়াদরিবু। আমরা পূর্বেই বলেছিলাম যে বাব চেনার উপায় হচ্ছে মধ্যবর্ণ বা আইন কালিমা। এটাকে বলা হয় আইন কালিমা বা মধ্যবর্ণ, আমরা আগে থেকেই শিখে আসছি আলহামদুলিল্লাহ। তো দেখেন এখানে দরাবা ইয়াদরিবু চেনার উপায় হচ্ছে তার দুইটা, একটা মাজিতে একটা মুদরেতে। এখানে মাজির আইন কালিমাতে জবরযুক্ত থাকবে বা ফাতাহযুক্ত থাকবে, মুদরের আইন কালিমা কাসরা বা জের যুক্ত থাকবে। তো এখানে এইভাবে কেন দরকার, কেন দরকার এটা স্পষ্ট আরো একটু বেশি হবে। আমরা নাসারা ইয়ানসুরুতে একটু লক্ষ্য করি। নাসারা ইয়ানসুরু, আমরা কিন্তু এর আগে চলে গেছে এই বাবটা, ইয়ানসুরু। তো এই বাব চেনার উপায় কি? উভয়ের মাঝিতে কিন্তু মাঝিতে মিল রয়েছে, কিন্তু মুজারেটা যখন আমরা বের করব তখন মুজারেতে কিন্তু মিল নাই। মুজারের নাসারা ইয়ানসুরুর আইন কালিমাতে পেশ রয়েছে বা দম্মা রয়েছে, আর দরাবা ইয়াদরিবুর আইন কালিমাতে জের রয়েছে বা কাসরা রয়েছে। তাহলে দুটা বাবের মধ্যে কিন্তু পার্থক্য অনেক রয়েছে। কেমন? আমরা যদি আযুলমু মাজদার দেই, আযুলমু এটা হচ্ছে মাজদার, আযুলমু, আযুলমু এটা হবে, আমরা কি বলতে পারি? মূল অক্ষর আমরা নিলাম যা, লাম এবং মিম, আর এর শুরুতে মুজারের আলামত দিলাম, দিয়ে এখনো হারাকাত দেব না আমরা। হ্যাঁ, তাহলে এখন আমরা কি বলতে পারি? ঠিক আছে, মা আমরা লিখলাম, এবার কি দেব? জি, আর জুলমু শব্দের অর্থ হচ্ছে অত্যাচার করা। কি করা? অত্যাচার করা। আর জুলমু শব্দের অর্থ অত্যাচার করা। তো এটা কিন্তু বাবে দরাবা ইয়াজরিবুর মাজদার, এটা হচ্ছে বাবে দরাবা ইয়াজরিবুর মাজদার। তাহলে জলামা কি হবে বলেন তো দেখি আপনারা? জলামা ইয়াজলিমু, জরাবা ইয়াজরিবু, জলামা ইয়াজলিমু। কারণ জুলমু মাজদার কখনো নাসারা ইয়ানসুরু থেকে হয় না। এই বিষয়টা আমাদের জেনে রাখা উচিত, জেনে রাখা দরকার, না হলে আমরা পরবর্তীতে বুঝতে পারবো না। তো তাহলে আমরা এখানে বুঝতে পাচ্ছি যে সুলাসি মুজাররাদ মুত্তারিদের 2য় বাব, যেটা 2য় বাব দরাবা ইয়াজরিবু চেনার উপায় হচ্ছে আইন কালিমাতে জবর থাকবে, মাজির আইন কালিমাতে জবর এবং মুজারের আইন কালিমাতে জের। ঠিক অনুরূপভাবে একটা মাজদার আমরা নিয়ে এসেছি, আর জুলমু মাজদার, আর জুলমু শব্দের অর্থ অত্যাচার করা। ঠিক অনুরূপভাবে দরাবা ইয়াজরিবু এটাকে মিলাবো, তাহলে জলামা ইয়াজলিমু, জলামা ইয়াজলিমু, দরাবা ইয়াজরিবু,
যালামা ইয়াযলিমু, এমনিভাবে অনেকগুলো বাব রয়েছে, আমরা আরও যদি নিয়ে আসতে পারি। কিন্তু আমরা এখানে বাবে নাসারা ইয়ানসুরুর সাথে বাবে দরাবা ইয়াজরিবুর বেশ পার্থক্য রয়েছে, সে বিষয়টি কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। এখন আমরা যেটা দেখব ইনশাআল্লাহ সেটা হচ্ছে যে আমরা এর আগের ক্লাসে কিন্তু বাবে নাসারা ইয়ানসুরুর সরফে সগীর আমরা মুখস্থ করার চেষ্টা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে আপনারা মুখস্থ করবেন সূরা ফাতিহার মতো, একটা মুখস্থ করলে পরবর্তীগুলো সব ঠিক হয়ে যাবে, এ কথাও কিন্তু আমরা বলেছিলাম। কারণ যে কোনো বিদ্যা বা জ্ঞান শিখতে গেলে একটু পরিশ্রম করতে হবে, সেই হিসাবে কিন্তু আমরা নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন, আল আমরু মিনহু উনসুর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর, আয-যারফু মিনহু মানসারুন ওয়াল আলাতু মিনহু মিনসারুন মিনসারাতুন ওয়া মিনসারুন ওয়া তাসনিয়াতু ওয়া মানসারান ওয়া মিনসারান, এভাবে কিন্তু আমরা সম্পূর্ণটা মুখস্থ করেছি। যদি কারোর মুখস্থ না থাকে অবশ্যই একটা মুখস্থ করতে হবে, তাহলে পরবর্তীগুলো ইনশাআল্লাহ সহজ হবে। প্রথমে একটা মুখস্থ করলে পরবর্তী বিষয়গুলো সব সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে এই অংশটুকু আপাতত দেখে নিলাম শিরোনামের সাথে। এই যে দ্বিতীয় বাবের বিষয়টি আমরা দেখলাম, আবার দ্বিতীয় বাবের সাথে প্রথম বাবের একটা তুলনা কিন্তু আমরা করেছি, প্রথম বাব এবং দ্বিতীয় বাবের পার্থক্য, এভাবে প্রত্যেকটা বাবের এক একটি পার্থক্য রয়েছে। আর এখানে বাবে দরাবা ইয়াজরিবুর যে মাজদারগুলো আপনাদের মিজান বইতে রয়েছে আমরা বরাবর বলেছি, এখানে যেগুলো আছে সেগুলো যদি আপনারা একটু লক্ষ্য করেন তাহলে এই বিষয়টা আরও স্পষ্ট হবে। আমরা এখানে দ্বিতীয় বাব দরাবা ইয়াজরিবু এবং তার এখানে যে মাজদারগুলো রয়েছে সেই মাজদারগুলোর বিষয়টা কিন্তু এখানে অনেক মাজদার রয়েছে, তবে এই মাজদারগুলো একটু খেয়াল করতে হবে। মাজি এবং মুজারে, আমর, নাহি, ইসমে ফাইল, এই কয়েকটা লক্ষ্য করলে বাকিগুলো বিষয়টা স্পষ্ট হবে বলে আমরা মনে করছি। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমরা বাবে দরাবা ইয়াজরিবুর সরফে সগীরটা আমরা লিখে নিতে পারি। বাবে দরাবা ইয়াজরিবুর সরফে সগীরটা আমরা এখন লিখব। দরাবা ইয়াজরিবু ইয়াজরিবু দরবান দরবান ফাহুয়া, ফাহুয়া হলে কি হয়? ফাহুয়া, ফাহুয়া হলে কি হয়? ইসমে ফাইল নাকি মাফুল? ফাহুয়া দরিবুন, ফাহুয়া দরিবুন। অযুরিবা যুরিবা। মাজি মাজহুল চিনতে গেলে কি অবস্থা? মাজি মাজহুল চিনতে গেলে মাজির ফা কালিমাতে পেশ, আইন কালিমাতে জের, লাম কালিমায় পূর্বের অবস্থা। তাহলে দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন, এটা আসছে আয-যরবু মাজদার থেকে। আয-যরবু, আয-যরবু শব্দের অর্থ হচ্ছে প্রহার করা, আয-যরবু শব্দের অর্থ প্রহার করা। দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন, অযুরিবা ইউযরাবু 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 দরবান 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 ফাহুয়া মাজরুবুন ফাহুয়া ফাহুয়া মাজরুবুন মাজরুবুন ফাহুয়া মাজরুবুন। আল আমরু মিনহু, আল আমরু মিনহু ইযরিব, আল আমরু মিনহু ইযরিব। ওয়ান নাহয়ু আনহু, ওয়ান নাহয়ু আনহু লা তাযরিব তাযরিব। হ্যাঁ, আমরা মোটামুটি মৌলিক বিষয়গুলো লিখেছি। তাহলে যরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন ফাহুয়া দরিবুন, ওযুরিবা ইউযরাবু দরবান ফাহুয়া মাযরুবুন, আল আমরু মিনহু ইযরিব ওয়ান নাহয়ু আনহু লা তাযরিব। আমরা এই যে মিনহু এবং আনহুর পার্থক্যের কথা বলেছিলাম আগের ক্লাসে। মিনহু কোনো দিকে ইঙ্গিত দেওয়া হচ্ছে, আর আনহু কোনো বিষয় থেকে নিষেধ থাকার কথা বলছে। মিনহু কোনো দিকে, আনহু কোনো কিছু থেকে। মিন অর্থ হতে আর আন অর্থ কিন্তু হতে, কিন্তু মিন বললে কোনো বিষয়ের প্রতি আদেশ বোঝাবে আর আন বললে বিরত থাকা বোঝাবে।
তো এই বিষয়টা আমরা দেখেছি। তাহলে দরাবা ইয়াদরিবু দরবান ফাহুয়া দরিবুন ওয়া দুরিবা ইউদরাবু দরবান ফাহুয়া মাযরুবুন আল আমরু মিনহু ইদরিব ওয়ান নাহয়ু আনহু লা তাদরিব। এই বিষয়টা আমরা অনুরূপভাবে কিন্তু নাসারাতে মুখস্থ করেছিলাম। নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন। আল আমরু মিনহু কিন্তু উনসুর ছিল, কিন্তু এখানে ইউদরিব। আর ওয়ান নাহয়ু আনহু লা তানসুর ছিল, কিন্তু এখানে লা তাদরিব। তাহলে পার্থক্য কিন্তু অবশ্যই একটু আছে, কিন্তু মৌলিক বিষয় হচ্ছে একই। এখানে আমরা জানি এটা মাজির সিগা, এটা হচ্ছে মুদারে, আর এটা হচ্ছে মাসদার অর্থাৎ ক্রিয়ামূল। আর এটা হচ্ছে ফাহুয়া দরিবুন যখন বলবে তখন এর মধ্যে এটা ইসমে ফাইল, এবং ইসমে ফাইলের সিগা বা রূপ হচ্ছে 6টি, সেখানে একটি মাত্র রয়েছে ওয়াহিদ মুদাক্কারের দুরিবা, যেটা দরাবা থেকে মাজহুল করা হয়েছে। দরাবার ফেলে মাজহুল হচ্ছে দুরিবা। ইয়াদরিবুর মুদারের মাজহুল হচ্ছে ইউদরাবু। মুদারের মাজহুল চেনার উপায় কি আমরা বলেছি এর আগের ক্লাসে, বহুবার বলেছি। বলেন তো মুজারের আলামত, মানে মুজারে মাজহুল চিনতে গেলে কিভাবে মুজারে মাজহুল চিনতে হবে? জি, আমরা পূর্বেই বলেছি যে মুজারের আলামতে পেশ থাকতে হবে, এবং আইন কালিমাতে জবর থাকলে সেটা হচ্ছে মাজি মুজারে মাজহুল। মুজারের আলামতে পেশ এবং আইন কালিমাতে জবর আর লাম কালিমা পূর্বের অবস্থায় অর্থাৎ পেশ বহাল থাকবে, তাহলে সেটা মুদারে মাজহুল হবে। তারপরে দরবান, এটাও মাজদার। ফাহুয়া মাদরুবুন মাফউলুন ওজনে, মাজরুবুন মাফউলুন। আল আমরু মিনহু ইদরিব ওয়ান নাহয়ু আনহু লা তাজরিব। এগুলো হচ্ছে মৌলিক, এটা মুখস্থ রাখতেই হবে। এর পরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে আয-যারফু মিনহু মাজরাবুন ওয়ালা আলাতু মিনহু মিজরাবুন। তারপরে আয-যারফু মিনহু মাজরাবুন ওয়ালা আলাতু মিনহু মিজরাবুন, মিজরাবাতুন মিজরাবুন ওয়া তাসনিয়াতুহু মাদরাবানে ওয়া মিজরাবানে ওয়া মিজরাবাতানে। তারপরে এমনিভাবে পার্থক্যগুলো রয়েছে। আফাল তাফযিলু মিন আযরাব ওয়াল মুআন্নাস মিন দুরবা। এভাবে কিন্তু আমরা নাসারা ইয়ানসুরুতে দেখেছিলাম যে কিভাবে ওই সিগার মধ্যে মানে তাসরিফ যেটা অর্থাৎ সারফে সগীর, এটাকে কি বলা হয়? সারফে সাগির নাকি কাবির? অবশ্যই এটাকে সারফে সাগির বলে, কারণ এর মধ্যে 14টি সিগার প্রথম একটা রূপ নিয়ে এসেছি, এটাও 14টির প্রথম একটি রূপ নিয়ে আসছি, আর এটা 6টির প্রথম একটি রূপ নিয়ে আসা হয়েছে। কারণ এর মধ্যে দরিবুন দরিবানে দরিবুনা, দরিবাতুন দরিবাতানে দরিবাতুন। ঠিক অনুরূপভাবে দুরিবা দুরিবা দুরিবু, দুরিবাত দুরিবাতা দুরিবনা, দুরিবতা দুরিবতুমা দুরিবতুম, দুরিবতি দুরিবতুমা দুরিবতুন্না। এখানে ইউদরাবু ইউদরাবানে ইউদরাবুনা, তুদরাবু তুদরাবানে ইউদরাবনা, তুদরাবু তুদরাবানে তুদরাবুনা, তুদরাবিনা তুদরাবানে তুদরাবনা, উদরাবু নুদরাবু। ঠিক অনুরূপভাবে ইসমে মাফউল, এটা মাজরুবুন রয়েছে, যেটা মাফউলুন ওজনে। মাজরুবুন মাজরুবানে মাজরুবুনা, মাজরুবাতুন মাজরুবাতানে মাজরুবাতুন। ঠিক অনুরূপভাবে এখানে আল আমরু মিনহু ইদরিব আমরা ইফআল ওজনে পেয়েছি। ইদরিব ইদরিবা ইদরিবু ইদরিবি ইদরিবা ইদরিবনা, কারণ ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। ঠিক অনুরূপভাবে ওয়ান নাহয়ু আনহু লা তাজরিব, লা তানসুর ওজনে বা লা তাফআল ওজনে। আমরা যদি নাসারা ইয়ানসুরু থেকে পড়তাম তাহলে লা তানসুর হতো, কিন্তু জরাবা ইয়াজরিবুতে যখন চলে আসছে দ্বিতীয়ভাবে তখন কিন্তু লা তাজরিব। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা বাবের এক একটু চেঞ্জ রয়েছে। এই চেঞ্জ যদি আমরা ধরতে না পারি তাহলে কিন্তু জবরের স্থানে জের, জেরের স্থানে জবর দিয়ে কিন্তু আমরা পড়বো, তখন কিন্তু আমাদের পড়ায় ভুল হবে। সে বিষয়টা আমরা লক্ষ্য রাখি। যদিও আমরা বলছি সুলাসি মুজাররাদের যে 5টি বাব রয়েছে, বিশেষ করে 8 বাবের 5 বাব এবং 3 বাব, মুত্তারিদের 5 বাব এবং সাজের 3 বাব, যেটা এই যে বাবগুলো, এই বাবগুলো কিন্তু আপনার যদি অর্থ মানে জবরের স্থানে জের বা পেশ হয় এরকম, তাহলে কিন্তু মৌলিকভাবে অর্থ পরিবর্তন হয় না। তারপরেও পড়াকে সুন্দর করা, কোরআনের আয়াতগুলো যেভাবে রয়েছে, হাদিসের অংশগুলো যেভাবে রয়েছে, সেই অনুযায়ী পড়াটা কিন্তু বাঞ্ছনীয়। এই বিষয়ের জন্যই কিন্তু আমরা বাবগুলো শিখছি, এবং এই বাবগুলো পরবর্তীতে বেশি কাজে লাগবে ইনশাল্লাহ। তাহলে এখন আমরা চলে যাব বাবের, আমরা যে শিখলাম সেখানে পরীক্ষা। এখন আসবে পরীক্ষা। আর জুলমু একটা মাজদার, আমি এটা এখনো মুছি নাই, আমরা না মুছে রেখে দিয়েছি। আর জুলমু শব্দের অর্থ অত্যাচার করা। আর জুলমু শব্দটি কোন বাবের মাজদার বন্ধুগণ? আমরা পূর্বেই বলেছি যেটি বাবের আলোচনা চলছে সেই বাবেরই মাজদার হচ্ছে আর জুলমু। তো আমরা সচরাচর বলি যারা জুলুম করে মানুষের উপরে তাদেরকে বলি জালেম, এর খুবই জালেম বা জালেম শাসক, এরকম কথা আমরা বলি। জালেম অমুক,
ও খুবই জালেম ছিল, ফিরাউন, নমরুদ, তারা হামান, তারা জালেম ছিল। তো ঠিক অনুরূপভাবে যদি সরকার অত্যাচার করে, আমরাও কথা কথা বলে বসি যে হ্যাঁ এই সরকার, বর্তমান সরকার হচ্ছে জালেম। তো এই জালেম শব্দের অর্থ আমরা কি একটু জেনে আসি। জালিম শব্দের অর্থ হচ্ছে জুলুমকারী বা অত্যাচারকারী। জালিম শব্দের অর্থ হচ্ছে যালিমুন। এটা আমরা কিন্তু জালেম হিসাবে বলি, কিন্তু শব্দটার উচ্চারণ হচ্ছে জালিমুন, আরবি থেকে এসেছে। জালিম শব্দের অর্থ হচ্ছে অত্যাচারকারী বা অত্যাচারী। তো এই জালিমুন শব্দটা কি ওজনে নেব? আমি কি নাসারাই আনসুর নাসিরুনে নেব? নাসিরুন নেব? আমার নাসিরুন ওজনে তো জালিমুন মিলে যাচ্ছে, তাই কি নেব আমি? না, আমি তা নিতে পারি না। কারণ হচ্ছে আমি পূর্বেই বলেছি আমরা যে আযদুলমু মাজদারটি এটা হচ্ছে বাবে দরাবা ইয়াজরিবু, তাহলে যলামা ইয়াজলিমু, তাহলে আমরা যলামা ইয়াজলিমু দিয়ে যলামা ইয়াজলিমু যুলমান ফাহুয়া যালিমুন, ফাহুয়া জালিমুন বা যালিমুন, যুলিমা ইউজলামু যুলমান ফাহুয়া মাজলুমুন, মাজলুম। যাদের উপর অত্যাচার করা হয় তারা কি? মাজলুম। আমরা বলি না মাজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাজলুম জননেতা। তাহলে মাজলুম শব্দটা কিন্তু এখান থেকে এসেছে, মাজলুমুন, মাজলুমুন, মাজলুম মানে যার উপর অত্যাচার করা হয় সে হচ্ছে মাজলুম, আর যিনি অত্যাচার করেন তিনি হচ্ছে জালেম। তাহলে জালেম এবং মাজলুমের তাহকিক আমরা করব। তাহকিক শব্দের অর্থ কি বলেছি আমরা? তাহকিক শব্দের অর্থ হচ্ছে শব্দ বিশ্লেষণ, বিশ্লেষণ করা। এটার সিগা কি? এটার সিগা কি? তাহলে জালেম শব্দের সিগা হচ্ছে সরাসরি পড়ে আসছে যারিবুন ওজনে। তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে ওয়াহেদ মুযাক্কার, ওয়াহেদ মুযাক্কার, ওয়াহেদ মুযাক্কার। ইসমে ফাইল নাকি মাফুল? কারণ ইসমে ফাইল। বাব, বাবে হচ্ছে দরাবা ইয়াযরিবু, দরাবা ইয়াযরিবু। তাহলে তাহকিক করতে যে প্রথমে হচ্ছে সিগা, প্রথমে সিগা, তারপরে বাহাস, কোন বাহাসের আলোচনা, বাহাস শব্দের অর্থ আলোচনা, কোন এরিয়ার জিনিস ওইটা, তারপরে হচ্ছে বাব। তাহলে বুঝলাম আমরা প্রথমে সিগা, তারপরে বাহাস, তারপরে বাব। এবার আরো কয়েকটা রয়েছে তাহকিক করতে যে 7টি বিষয় লাগে। কয়টি বিষয়? 7টি বিষয় লাগে, 7টি বিষয়। একটা হচ্ছে সিগা, বাহাস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানা। তবে আমরা আপাতত 4টি বিষয় শিখছি। সেটা হচ্ছে সিগা আমরা জেনেছি, বাহাস, তারপরে বাব, আর এখন অর্থ। অর্থ হচ্ছে অত্যাচারী, অত্যাচারী, অত্যাচারী। তাহলে দেখেন আমরা কিন্তু জালেমের তাহকিক কিন্তু শিখে ফেলেছি। জালেম শব্দটি এ যারিবুন ওজনে, জালিমিন যালিমুন যারিবুন ওজনে, কারণ জুলমু মাজদারটা হচ্ছে বাবে দরাবা ইয়াদরিবুর মাজদার বা ক্রিয়া মূল। তাহলে এখানে আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এখন জালেমের বিষয়টা দেখেছি, এখন মাজলুম। মাজলুম যেহেতু আর জুলমু মাজদারটা হচ্ছে বাবে দরাবা ইয়াজরিবুর, তাহলে জলামা ইয়াজলিমু যুলমান ফাহুয়া যালিম, জালিম, যুলিমা ইউযলামু, তারপরে জলমান বা জুলমান সমস্যা নাই আমাদের, ফাহুয়া মাজরুবুন, তাহলে কি হবে? মাজলুমুন, ফাহুয়া মাজলুমুন, ফাহুয়া মাজলুমুন। মিলে যাচ্ছে কার সাথে? অবশ্যই ইসমে মাফুলের সাথে, ইসমে মাফুল। তাহলে এখানে আমরা কি বলবো? এখানে বলবো ইস ওয়াহেদ মুযাক্কার, সিগা হচ্ছে তার রূপ হচ্ছে ওয়াহেদ মুযাক্কার, আর বাহাস হচ্ছে ইসমে মাফউল, ইসমে মাফউল, আর অর্থ হচ্ছে অত্যাচার কৃত, মানে যার উপর অত্যাচার করা হয়েছে, অত্যাচারিত। তো এই বিষয়টা কিন্তু আমরা একটা মাজদার দিয়ে 2টা দেখতে পেলাম। তাহলে এটার গুরুত্ব কতটুকু সেটা বুঝতে পারছি। আমি যদি বলি অন্য মাজদার দিয়ে অন্য বাপ থেকে এই শব্দটা ব্যবহার করি, তাহলে কিন্তু বাক্যের ব্যবহার যথাযথ হবে না, এরাব বা হরকতের কিন্তু পরিবর্তন সেখানে হয়ে যাবে। আমরা আরো কয়েকটি উদাহরণ এখানে ইনশাল্লাহ নিয়ে আসব। তাহলে তাহকিক করতে গেলে কয়েকটি বিষয় লাগে। একটা হচ্ছে সিগা, আর একটা হচ্ছে বাহাস, আর একটা হচ্ছে বাব, আর আপাতত আমরা জানবো সেটা হচ্ছে
মানা। তাহলে তারপরে আমরা একটু বিষয়টা দেখে নেই। তাহকিক করতে গিয়ে যে বিষয়টা লাগে সিগা, একটা হচ্ছে সিগতুন, সিগা একটা হচ্ছে সিগা, আর একটা হচ্ছে বাহাস, বাহসুন, সিগা বাহাস, আর একটা সিগা বাহাসের পরে তারপরে হচ্ছে বাব, বাবুন। কারণ 43 বাবের মধ্যে এটা কোন বাব, এই শব্দটা যেটা চয়ন করেছি আমরা সেই শব্দটা কোন বাব থেকে এসেছে? 43 বাবের। সিগা, তারপরে বাহাস, বাব, তারপরে হচ্ছে মাসদার, মাস দারুন, মিম সদ দারুন। মাসদার শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ামূল। মাসদার শব্দের অর্থ ক্রিয়ামূল। বাহাস শব্দের অর্থ হচ্ছে আলোচনা। বাহাস শব্দের অর্থ, এটা আমরা বহুবার শিখেছি আলহামদুলিল্লাহ, কারণ মিজান অংশে যে বাহাসগুলো আমরা নিয়ে আলোচনা করেছি তার পূর্বে বলেছি। তাহলে সিগা বাহাস বাব মাসদার, এটা কিন্তু সদ একটু লিখতে যায় কেমন হয়েছে, মাসদারুন। সিগা বাহাস বাব মাসদার মাদ্দা, মাদ্দাতুন, মাদ্দাতুন। মাদ্দা শব্দের অর্থ হচ্ছে মূল অক্ষর। মাদ্দা শব্দের অর্থ মূল অক্ষর। তারপরে সিগা লিখলাম, বাহাস বাব মাসদার মাদ্দা। এবার হচ্ছে জিন্স। জিন্স, এটা যখন আমরা পাঞ্জেগান নিয়ে আলোচনা করব, অর্থাৎ তালিলের শব্দগুলো নিয়ে আলোচনা করব, তখন এই জিন্স কি জিনিস সেটা আমরা দেখব। জিন্স কি জিনিস সেই বিষয়টা আমরা সেখানে দেখব। জিন্স শব্দের অর্থ হচ্ছে ধরন। ধরন, সেটা কোন ধরনের? তাহলে 6টা বিষয় হলো। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে মানা। মানা অর্থ, মানা অর্থ হচ্ছে অর্থই। মানা মানে মানে বা অর্থ। তাহলে তাহকিক করতে যে তাহকিক করতে যে কয়টি বিষয় লাগে? 7টি। কয়টি? 7টি। তাহকিক করতে গিয়ে বিষয় লাগে 7টি। তার প্রথম হচ্ছে সিগা, বাহাস, বাব, বাব শব্দটা দরজা আমরা জানি, মাসদার, মাদ্দা, জিন্স, মানা। সিগা, বাহাস, বাব, মাসদার, মাদ্দা, জিন্স, মানা। হ্যাঁ, আমরা সবাই বলি, না দেখেই বলি। বলেন তো দেখি, সিগা, বাহাস, বাব, মাসদার, মাদ্দা, জিন্স, মানা, এই 7টি বিষয়। তো আমরা আপাতত যে বিষয়টা পাচ্ছি, এই বিষয়টা পাচ্ছি, প্রথম বিষয়টা, দ্বিতীয় বিষয়টা পাচ্ছি, তৃতীয় বিষয়টা পাচ্ছি, আর একটা বিষয় পাচ্ছি যেটা, সেটা হচ্ছে অর্থটা আমরা আপাতত পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো তাহলে এখানে কিন্তু আমরা এই আপাতত এই 4টা বিষয় শিখি। এই 4টা বিষয় শিখলে মৌলিক বিষয় এই 4টি। তো আমরা এখন কোরআন এবং হাদিসের কিছু উদাহরণের দিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বাবে দরাবাই রিভিউ থেকে কোরআনের মধ্যে যে শব্দগুলো নিয়ে এসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে শব্দগুলো ব্যবহার করেছেন, সেই শব্দগুলোর দিকে আমরা একটু এগিয়ে যাব ইনশাআল্লাহ। কারণ প্র্যাকটিক্যালটা অনেক বিষয়, যেমনিভাবে মেডিকেল পড়ুয়া স্টুডেন্ট যারা আছেন এই পৃথিবীতে, তাদের ইন্টার্নি বিষয়টা কিন্তু মেন। তারপরে যে কোনো বিষয়ের ট্রেনিং, একটা জিনিস শিক্ষকতা যারা করেন আলহামদুলিল্লাহ, আমরা এই পেশায় নিয়োজিত রয়েছি, সারা জীবন পড়েছি ঠিক আছে, কিন্তু শিক্ষকতার জীবনটা একটু ভিন্ন। কারণ এখানে কিছু কলা কৌশল লাগে, এখানে একটু ট্রেনিং লাগে। ঠিক অনুরূপভাবে আপনার ঘাড়ে বন্দুক দেওয়া হয়েছে, কিন্তু বন্দুকটা কিভাবে পরিচালনা করতে হবে সেটা তো আমাকে শিখতে হবে, না হলে আমি তো পরিচালনা করতে পারবো না। ঠিক অনুরূপভাবে আমরা এতক্ষণ মিজান শিখেছি, মিজান শিখে মুনসাই বংশে কিন্তু বাস্তবতা বুঝতে পারছি কে কতটুকু শিখেছি। মুনসাই বংশ হচ্ছে বাস্তবতার বিষয়। তাহলে এখানে আমরা 7টি বিষয় থেকে 4টি বিষয় আপাতত চয়েস করে নিয়েছি। তো সেক্ষেত্রে আমরা এখন দেখে নেই, আরও কিছু শব্দ নিয়ে আসি। আরও কিছু শব্দ বলতে, যেমন কোরআনে বর্ণিত রয়েছে আসারিকু আসারিকা, আসারিকু আসারিকু, সারিকু চোর। আসারিক শব্দের অর্থ হচ্ছে চোর। ওয়াসারিকাতু, কত। তো আসারিকু এটা হচ্ছে ইসেম, তাই না? সারিকু, আসারিকু আসারিকা, এখানে মূলত শব্দটা হচ্ছে
সারিকুন শব্দটা হচ্ছে সারিকুন। সারিকুন শব্দের অর্থ চোর, আর সারিক শব্দের অর্থ হচ্ছে চোরনি, মানে মহিলা চোর। সারিকুন, সারিকা শব্দের অর্থ চোর, সারিক শব্দের অর্থ কি? চোর, ইংরেজিতে বলে থিপ। আচ্ছা, মহিলা চোর, মহিলা চোর। তাহলে এই শব্দটা কোরআনে ব্যবহৃত হয়েছে আস-সারিকু ওয়াস-সারিকা। সারিক শব্দটি থেকে আস-সারিক এসেছে, এখানে আলিফ লাম হওয়ার কারণে তানবিন বিলুপ্ত হয়েছে। এখানে আমাদের একটা জানার বিষয়, আলিফ লাম হলে শব্দের শেষে তানবিন থাকে না। তো এখানে ইসমে ফাইলের মধ্যে কিন্তু ফাইলুন, সেখানে আলিফ লাম নাই। আর তার ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতানে, ফাইলাতুন, এখানে সারিকুন শব্দটা লিখেছি, আর এখানে সারিকুন, সারিকানে, সারিকুনা, সারিকাতুন, এখানে অসারিকা, সারিক শব্দটা আলিফ লাম বাদ দিয়েছি, সারিকাতুন, চোর এবং চোরনি, তাদের হাত কেটে দেওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন। তাহলে এই সারিকুন এবং সারিকাতুন এই দুটি শব্দের আমরা কি করব? এখন তাহকিক করব। তো এখানে আস-সারিকাতু মাজদার, এটা হচ্ছে মাজদার হচ্ছে আস-সারিকাতু, আস-সারিকাতু, এদের মাজদার হচ্ছে আস-সারিকাতু। আস-সারিকা শব্দের অর্থ চুরি করা, চুরি করা, চুরি করা। সেখান থেকে তাহলে এটা হচ্ছে বাবে দরাবা ইয়াজিবুল মাজদার, এটা আমাদের মনে রাখতে হবে। আস-সারিকা, তাহলে সারাকা, সারাকা কি হবে? ইয়াস রিকু, সারাকা ইয়াস, ইয়াস রিকু, ইয়াস রিকু। তাহলে সারাকা ইয়াস রিকু, কেননা এটা হচ্ছে বাবে দরাবা ইয়াজরিবুর মাজদার। তাহলে এখানে আমরা মিলাই, এবার চলে আসি এখানে সারাকা ইয়াস রিকু, সিরকান বা সারাকাতান সমস্যা নাই এখানে। ফাহুয়া সারিকুন, ফাহুয়া সারিকুন, তাহলে আর কি মিলবে? আমার সারিক মিলে গেছে কিন্তু। তাহলে এই দরিবুন সারিকুন, এখন প্রশ্ন হচ্ছে দরিবুনটা মিলে গেল, তাহলে ইসমে ফাইল, ফাহুয়ার প্রথম ফাহুয়ার সাথে যেটা মিলে সেটা হচ্ছে ইসমে ফাইল। তাহলে দরিবুন সারিকুন এটা মিললো, প্রথম ওয়াহিদ মুজাক্কার, তাহলে আমরা সিগা পাবো ওয়াহিদ মুজাক্কার, বাহাস পাবো ইসমে ফাইল, বাপ পাবো দরাবা ইয়াজরিবু, আর অর্থ পাবো হচ্ছে চোর। অর্থ কি পাবো? চোর। তাহলে সারিকুন শব্দটা দরিবুন ওজনে মিলে যাচ্ছে, সেখানে ওয়াহিদ মুজাক্কার, ওয়াহিদ মুজাক্কার, বাহাস হচ্ছে ইসমে ফাইল, বাব হচ্ছে দরাবা ইয়াজরিবু, আর মানা হচ্ছে যে চোর। এখন চোর পেলাম, এখন সারিকা, এখন চোরনি মহিলা চোর যে, তার ব্যাপারে এখন তাহকিক হবে, এখন এই শব্দটা বিশ্লেষণ হবে। সারিকা, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সারিকাতুন কোনো শব্দ কিন্তু এর মধ্যে পাওয়া যাবে না। আমরা জানি ফাইলুন, ফাইলানে, ফাইলুনা, ফাইলাতুন, ফাইলাতুন, সারিকাতুন। তাহলে এখানে দরিবুন, দরিবুন, দরিবানে, দরিবুনা, দরিবাতুন, দরিবাতানে, দরিবাতুন, ঠিক অনুরূপভাবে আমরা কিন্তু এখানে দেখতে পারি শব্দটা মিলানোর ক্ষেত্রে আমরা সারিকুন শব্দটা পেয়েছি, তাই না? কারণ আমরা ইসমে ফাইল জানি সারিকুন, সারিকুন, সারিকনে, দুইজন চোর, সারিকুনা, কুনা, তারপরে হচ্ছে সারিকতুন, সারিকতুন, সারিকতানে, রিকতানে, সারিকুন, সারিকনে, সারিকুনা, সারিকতুন, সারিকতানে, সারিকতুন। তাহলে বন্ধুরা আমরা কিন্তু পেয়ে গেছি এই যে সারিকা এবং সারিক, এটা সারিক, সারিকা এবং সারিক
দুটি শব্দ কিন্তু পেয়েছি। তাহলে এটা ওয়াহেদ মুজাক্কারের সিগা আর এটা হচ্ছে ওয়াহেদ মুয়ান্নাসের সিগা, যেটা বাবে দরাবা ইয়াজরিবু থেকে এসেছে। তাহলে এই সারিকা ওয়াহেদ মুয়ান্নাস, বাহাস হচ্ছে ইসমে ফাইল, বাব হচ্ছে দরাবা ইয়াদরিবু, কারণ আস-সারিকাতু, আস-সারিকাতু শব্দের অর্থ চুরি করা, এটা হচ্ছে বাবে দরাবা ইয়াজরিবুর মাজদার। এটা আমাদের স্মরণ রাখতে হবে যে মাজদারগুলো সচরাচর এই মিজান বইতে ব্যবহৃত হয়েছে, এই মিজান বই থেকে আমাদের একটু অবশ্যই মুখস্থ করে নিতে হবে। তাহলে সারিকা শব্দটা এখানে আমরা পেয়ে গেলাম। এবং কিভাবে দরিবুন দরিবানে দরিবুনা, দরিবাতুন দরিবাতানে দরিবাতুন, এই বিষয়টা যেমন ঠিক অনুরূপভাবে এই ওজন দিয়ে এটাকে আমরা কিন্তু পরিমাপ করেছি। সারিকুন, সারিকনে, সারিকনে, সারিকুনা, সারিকতুন, সারিকতানে, সারিকতুন। এখানে রতে জের হবে আর এখানেও রতে জের হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে শব্দকে ধরতে হয়, তাহাকে কিভাবে করতে হয়, এই বিষয়টি কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা হলো ইসমে মাফুল থেকে গেল। এখন আমরা আমর থেকে দেখব এবং নাহি থেকে দেখব, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে কিভাবে উদাহরণগুলো নিয়ে এসেছেন। আমরা দু একটি উদাহরণ দিয়ে ইনশাআল্লাহ আজকের ক্লাস শেষ করব ইনশাআল্লাহ। তো আমরা এই অংশটুকু মুছে ফেললাম। আপনারা জানেন মুনসাহিবের তৃতীয় ক্লাস চলছে, আর মিজান মুনসাহিব টোটাল মিলে আমাদের আজকে 17তম ক্লাস, আলহামদুলিল্লাহ। তো আমরা এখন একটা উদাহরণ নেব, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সুনানের গ্রন্থ সহ অন্যান্য প্রসিদ্ধ গ্রন্থের মধ্যে হাদিসটি এসেছে। তিনি বলছেন, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফাগসিলুহা সাবআ মাররাত। আমরা যদি উদাহরণটা লিখি তাহলে ইযা ওয়ালাগাল ওয়ালাগাল কালবু, কালবু, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম, আহাদিকুম, ইযা ওয়ালাগাল কালবু ফি ইনাই আহাদিকুম ফাগসিলুহা, ফাগসিলুহা, ফাগসিলুহা। এখানে ফাগসিলুহা সাবআ মাররাতিন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, সাবআ মাররাতিন। এখানে আমরা সংক্ষেপে লিখলাম। এখানে একটা বাক্য লিখেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা যখন ওয়ালাগা চাটবে, লেহন করবে, কালবু কুকুর, ফি ইনাই আহাদিকুম তোমাদের কারো পাত্র, ফাগসিলুহা সেই পাত্রটা তোমরা ধৌত করবে, সাবআ মাররাতিন 7 বার। আর হাদিসের শেষ অংশ বলছে উলাহুন্না বিতুরাব, শেষ অংশ উলাহুন্না প্রথম অংশ অর্থাৎ প্রথমবার 7 বার যে ধৌত করতে হবে, তার প্রথমবার হচ্ছে কি করতে হবে, মাটি দ্বারা মাজতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কারণ প্রথমবার মাটি বা মাটি জাতীয় বস্তু দ্বারা যদি না মাজি, ওটা কিন্তু পৃথিবীর যত কিছু বা ডিটারজেন্ট বা আরও রাসায়নিক ক্রিয়া যা ঘটায় না কেন, ওটা কিন্তু সম্ভব হবে না পরিষ্কার করার। কারণ এই বিষয়ে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে ব্যর্থ হয়েছেন যে না 7 বারের মধ্যে 7 বারই হাই পাওয়ার ডিটারজেন্ট দিয়ে বা হাই পাওয়ার মানে জীবাণুনাশক দিয়ে আমরা পরিষ্কার করে দেখি, কিন্তু কেউ কিন্তু পারেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের কাছে যখন সারেন্ডার হয়েছেন তারা, অর্থাৎ আত্মসমর্পণ করেছেন, তখন কিন্তু বিষয়টা সমাধান হয়েছে। তো এখানে হাদিসের অংশ হচ্ছে ইদা ওয়ালাগা যখন চাটবে, কালবু কুকুর, ফি ইনাই আহাদিকুম তোমাদের কারো পাত্র, যে কোনো পাত্র, ফাগসিলুহা তোমরা ওটা ধৌত করবে, সাবা মাররাতিন 7 বার, উলাহুন্না বিতুরাব প্রথমবার হচ্ছে মাটি দ্বারা। তো এখানে দেখেন এই যে ফাগসিলুহা শব্দটা মূলত ইগসিলু, এই যে ফাগসিলু এই যে শব্দটা, এই ফাটা বাদ যাবে, ফাটা বাদ যায় অতিরিক্ত। ইগসিলু শব্দটা মূলত কিন্তু ইগসিলু তোমরা ধৌত করো, ইগসিলু ধৌত করো। ইগসিলু শব্দটা আল গাসলু থেকে এসছে, আল গাসলু, আল গাসলু মাজদার। আল গাসলু মাজদার শব্দের অর্থ হচ্ছে ধৌত করা, আল গাসলু মাজদার অর্থ ধৌত করা। তো আল গাসলু মাজদার এটা হচ্ছে বাবে দরাবা ইয়াজরিবুর, আল গাসলু মাজদারটি বাবে দরাবা ইয়াজরিব। তাহলে আমরা মূল অক্ষর এখানে নিলাম গয়েন সিন লাম, গয়েন গাসালা, ইয়াগ কি হবে, ইয়াগ সি লু, কারণ এটা দরাবা ইয়াজরিবু যেহেতু, তাহলে গাসালা ইয়াগসিলু, এখানে আমরা গাসালা ইয়াগসিলু, গুসলান বা গাসলান
ফাহুয়া গাসিলুন, গুসিলা ইউগসালু গসলান ফাহুয়া মাগসুলুন। আল আমরু মিনহু ইগসিল, আল আমরু মিনহু ইগসিল, ওয়ান নাহয়ু আনহু লা তাগসিল, লা তাগসিল। আমাদের আমরে চলে আসতে হবে, এটা হচ্ছে আমরের সিগা। আল আমরু মিনহু ইগসিল। এখন ইগসিল কিন্তু এটা তো আছে ইগসিলু, যেরকম ভাবে ইদরিব ইদরিবা ইদরিবু, ইগসিল ইগসিলা ইগসিলু। আমরা একটু লক্ষ্য করি এখানে ইগসিল আমরের সিগাগুলো আমরা লিখছি, ইগসিল ইগসিল ইগসিলা ইগসিলু, ইগ সিনজের সি লামও পেশ লু। তাহলে পেয়ে গেলাম আমরা, এই শব্দ কিন্তু মিলে যাচ্ছে আমাদের, এই যে শব্দটা এখানে এসে যে মিলে যাচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে বাহাসের সাথে ওই শব্দকে মিল করতে হয়। সরফে সগীরটা কেন জরুরি? তাহলে ইগসিলু শব্দটা আল গাস্তু থেকে এসেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমরা জানলাম ইগসিলুহা, এই ইগসিলু শব্দটা বাবে দরাবা ইয়াজরিবুর আল গাস্তু থেকে এসেছে। তখন আমরা এখানে গাসালা ইয়াকসিলু মিলাতে মিলাতে আমরা এখানে আল আমরু মিনহু ইগসিল পর্যন্ত এসেছিলাম। এসে ইগসিল আসলো, কিন্তু আমরের সিগা বুঝতে পারছো তোমরা ধৌত করবে, ধৌত করো। তো এখানে তো এই সিগার সাথে এই সিগার মিল রয়েছে, কিন্তু পরবর্তীতে ইগসিল ইগসিলা ইগসিলু যখন মিলেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে এই কিন্তু আমাদের মিলে যাচ্ছে। তাহলে এই আল গাসলু মাজদার থেকে ইগসিলু তোমরা ধৌত করবে, এই শব্দটি কিন্তু বন্ধুরা বাবে দরাবা ইয়াজরিবু থেকে এসেছে। এমনিভাবে আমরা আরেকটি উদাহরণ দেব, দিয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ। সেটা হচ্ছে অনেকগুলো উদাহরণ রয়েছে কোরআন হাদিসে, বহু উদাহরণ এই বাব থেকে এসেছে। আমরা যদি একের পর এক বলতে থাকি বহু উদাহরণ আনা যাবে, তবে আমরা মৌলিক বিষয় কিভাবে বের করতে হবে, কিভাবে ধরবো, এই বিষয়টা কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। আরেকটা বিষয় দেখেন, আমরের যেহেতু আলোচনা করছি আমরা বলি রব্বিগ ফিরলি, রব্বিগ রব্বিগ ফিরলি, রব্বিগ ফিরলি, রব্বি রব, হে আমার রব, ইগফির ইগফির আমাকে ক্ষমা করো, ইগফির ইগফির আমাকে ক্ষমা করো, ইগফির ক্ষমা করো, ইগফির ক্ষমা করো, লি আমাকে, লি আমাকে, লি আমাকে, আর ইগফির আমাকে ক্ষমা করো। তাহলে ইগফির শব্দটা দেখেন একদম সম্পূর্ণ ইজরিবের সাথে মিলে যাচ্ছে। ইগফির শব্দটা আমরা কোরআনের মধ্যে দোয়ার মধ্যে বলি রব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনা। হ্যাঁ, এভাবে আমরা দোয়া পড়ি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে ক্ষমা করুন, আমার পিতামাতাকে ক্ষমা করুন, ওয়ালিল মুসলিমিন এবং মুসলমানদের ক্ষমা করুন, এভাবে কিন্তু আমরা বলি। এই শব্দটা আল মাগফিরা শব্দটা আসছে, আল মাগফিরাতু, আল মাগফিরাতু, আল মাগফিরা শব্দের অর্থ ক্ষমা করা। এখানে মূল অক্ষর হচ্ছে গয়েন ফা র, গয়েন ফা র। হ্যাঁ, এখন প্রশ্ন থাকতে পারে মূল অক্ষর কি করে চিনবো? বন্ধুরা, এখানে যে শব্দগুলো রয়েছে এখানে দেখবেন আপনারা সহজে অল্প কিছু দেওয়া আছে, আল মাগফিরাতু এখানে দেওয়া আছে আল মাগফিরাতু ক্ষমা করা। তো এখানে অল্প যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো মুখস্থ করলে মোটামুটি ভাবে এই শব্দগুলো থেকে ঘুরে ফিরেই শব্দ আসে। তাহলে ইগফির শব্দটা হচ্ছে আমরের সিগা। তারপরে রব্বিক ফিরলি, আল্লাহুম্মা গফিরলি আমরা দুই সাজদার মাঝখানে বলি আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো। ওই শব্দটা ইগফির কিন্তু গাফারা ইয়াগফিরু, গাফারা ইয়াগফিরু, এভাবে বলতে বলতে আমরা চলে আসবো যখন আল আমরু মিনহু তখন আসবে ইগফির। ইগফির শব্দের অর্থ হচ্ছে আমাকে ক্ষমা করো। আর সবশেষে একটা নাহির সাথে আমরা একটা মিলিয়ে আজকের ক্লাস শেষ করছি ইনশাআল্লাহ। তাহলে আল মাগফিরা শব্দের অর্থ ক্ষমা করা, সেখান থেকে গাফারা ইয়াগফিরু, সেখান থেকে ইগফির শব্দটি চলে আসছে। আমরা কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে হাদিসের মধ্যে লা তারজিউ বাদি কুফফারান ইয়াদরিবু রিকাবা বাজ, লা তারজিউ, তার লা তারজিউ এই শব্দটা হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলছেন লা তারজিউ বাদি কুফফারান ইয়াদরিবু
রিকাবা বা'দ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্থাৎ আমি মারা যাওয়ার পরে তোমরা একে অন্যে যুদ্ধ করে গর্দান উড়িয়ে দিয়ে যেন তোমরা মানে দিন থেকে মানে চলে যেও না, মুরতাদ হয়ে যেও না, এরকম কিছু যেন তোমরা হয়েও না, কাফের হয়ে যেও না। তো এখানে লা তারজিউ, লা তারজিউ শব্দটা কিন্তু এই যে নাহির সিগা, এটা বাবে দরাবা ইয়াজরিবু থেকে, এটা নাহির সিগা, নাহি হাজের মারুফের সিগা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ দ্বারা নিষেধ করছেন। তো লা তারজিউ, এখানে তারজিউ শব্দটা আর রুজু মাজদার থেকে এসেছে, আর রুজু উ, আর রুজু উ, আর রুজু উ, আর রুজু শব্দের অর্থ হচ্ছে প্রত্যাবর্তন করা, ফিরে যাওয়া। আর রুজু, তাহলে রজা আহ ইয়ারজিউ, রজা আহ শব্দের অর্থ হলো ফিরে যাওয়া, ফিরে যাওয়া, ফিরে যাওয়া। তাহলে রজা, এখানে কিন্তু র জিম আইন ও অতিরিক্ত অক্ষর, আলিফ লাম তো অতিরিক্ত অক্ষর থাকে মাজদারের শুরুতে। তাহলে এখানে রজা ইয়ারজিউ, রজা ইয়ারজিউ, তাহলে রুজু, রজা ইয়ারজিউ, রুজু আন ফাহুয়া রাজিউন, রুজিয়া ইউরজাউ, রজা আন ফাহুয়া মাজরুউন, এই মারজুউন, আল আমরু মিনহু ইরজি ওয়ান্নাহু আনহু লা তারজি। তো লা তারজি, লা তারজি আ, লা তারজি উ, এটা কিন্তু লা তারজি। প্রথম নাহির সিগা হচ্ছে লা তারজি। নাহি চিনতে গেলে শুরুতে নাই, লাই, নাহি এবং শেষ অক্ষরে সাকিন থাকে। লা তারজি, লা তারজি আ, লা তারজি আ, তারজি আ, লা তারজিউ। তাহলে এই শব্দের সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে লা তাজরিব, লা তাজরিবা, লা তাজরিবু, এইভাবে শব্দের মিল কিন্তু রয়েছে। বন্ধুগণ, আমরা নাসারা ইয়ানসুর নিয়ে এসেছিলাম। নাসারা ইয়ানসুরের পরে আজকে 17তম ক্লাসে মুনসাহিবের তৃতীয় ক্লাস, এটি মুনসাহিবের তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা বাবে দরাবা ইয়াজরিবুর, বিশেষ করে সরফে সাগির থেকে কিভাবে কোরআন এবং হাদিসের শব্দ ধরতে হয় সে বিষয়টি কিন্তু মৌলিকভাবে আমরা আলোচনা আলহামদুলিল্লাহ করেছি। কোরআন থেকে উদাহরণ নিয়েছি, হাদিস থেকে উদাহরণ নিয়েছি। তাহলে এভাবেই শব্দটা আস্তে আস্তে আমরা যখন আয়ত্ত করব তখন এই বিষয়টা আয়ত্তে আমাদের আসবে ইনশাল্লাহ, আমরা আশা রাখছি। তো আজ এ পর্যন্ত আমরা ক্লাস 17তম ক্লাস, আবারও পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।